বৌনি, আমি আগে টিউটোরিয়ালে তোমারে দেখাইছিলাম যে কিভাবে ফাইল ডাউনলোড করতে হয় এবং বলে দিয়েছিলাম কিভাবে ইনস্টল করতে হয়, এবং তারপরে আমি কিছু ওই কিছু কথাবার্তা বলছিলাম, ফাইল নেম করছিলাম। আচ্ছা, যাই হোক, এখন আমি তোমাকে কিছু বেসিক, এটা খুবই ছোটখাটো একটা টিউটোরিয়াল, এটাতে আমি কিছু রুলস এর কথা বলবো। যদিও এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে প্রথমে যা মানে শুরু করার জন্য যা লিখতে হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লেমেশন সাইন, ডক টাইপ HTML, অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা লিখতেই হবে। এটা রুলস। এটা দিয়ে তুমি বুঝাইছো যে এটা একটা HTML ডকুমেন্ট, বুঝছো? এটা দিয়ে বোঝানো হয়েছে এটা একটা HTML ডকুমেন্ট। তারপর তোমাকে লিখতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML, অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন তুমি এন্টার প্রেস করে নিচে গেলা। তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ HTML, অ্যাঙ্গেল ব্র্যাকেট। আমি যখন ওপেন ট্যাগ দিচ্ছি তখন সাথে সাথে ইনট্যাগ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে নাইলে আমি ভুলে যাব। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস লিখতে হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট বডি, অ্যাঙ্গেল ব্র্যাকেট, আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ বডি, তারপরে আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটা হচ্ছে রুলস। দ্যাটস মিন এটা এটুকু যখন তুমি লিখে ফেলবা তখন তুমি হচ্ছে ফুললি প্রিপেয়ার্ড টু গো টু ক্রিয়েট এ ডাইনামিক ওয়েবসাইট। ওকে। ওকে, এটা হচ্ছে একটা রুলস, এটা মনে রাখবা। আচ্ছা, আমি তোমাকে বলে দিচ্ছি কি দিয়ে কি বোঝানো হলো। ডক টাইপ, এটা এটা এই ট্যাগটা দিয়ে বোঝানো হলো এটা একটা HTML ডকুমেন্ট। এটা একটা HTML ডকুমেন্ট। তারপরে হচ্ছে HTML ট্যাগ দিয়ে বোঝানো হলো এটা একটা ওয়েব পেজ, এবং বডি ট্যাগটা এজন্য দেওয়া হয়েছে কারণ আমরা যে কন্টেন্টগুলা রাখবো সব বডি ট্যাগের ভিতরে, মানে বডি ট্যাগের ভিতরে যা থাকবে সবকিছু ভিজিবল হবে। কোনো আর কোনো কিছু বলবো? এখানে তো আর কিছু বলার নেই। ওকে, এটা হচ্ছে এটা এটা যখন লিখে ফেলবা দেন তুমি ফুললি প্রিপেয়ার্ড একটা HTML ফাইল বানানোর জন্য। সো আমি নেক্সট টিউটোরিয়ালে তোমাকে দেখাবো কিভাবে হেডিং দিতে হয়। ওকে, আনটিল বাই।